দেখো ছবিটা মা দুর্গার ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে খাতার ঠিক মিডিল বরাবর আমি এখানে মুখটা এঁকে দিচ্ছি। এখানে কপালের চোখটা এঁকে দিলাম। এই সোজা বরাবর একটা লাইন টেনে নেবে। এই লাইনটা প্রথমেও টেনে নিতে পারো, অসুবিধা নেই। এখানে একটা লাইন দিয়ে তারপরে চোখটা করে বুড়োটা করে দিলাম। এখানে দুটো লাইন দিয়ে আমি চোখটা করে দিলাম। নাক করলাম, চোখের মনি করে দিলাম। তারপরে এখানে ঠোঁট করে দিচ্ছি। চোখের উপরে পাতার যে দাগটা সেটা দিয়ে দিলাম। দুপাশ দিয়ে চুল নামিয়ে এখানে কান করে দিলাম, কানের মধ্যে একটু গহনা করে দিলাম। গলার মধ্যে একটা গহনা করে দিলাম। আর এই সামনে কাশফুল। কাশফুলের জন্য কতগুলো লাইন টেনে রাখলাম। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এক্সট্রা যে লাইনগুলো দিয়েছিলাম সেই লাইনগুলোকে মুছে নেবে। তারপরে উপরটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা উপর থেকে নিচ পর্যন্ত মায়ের মুখটা সমান করে ভরাট করে দেবে। ভিজিয়েও নিতে পারো বা ডাইরেক্টও করতে পারো। এটা ক্রিমসনের সাথে একটু ব্রাউন মিশালে স্কিন কালারটা পেয়ে যাবে। ক্রিমসন যে লালটা তার সাথে একটু বানসায়না মানে ব্রাউন। আর উপরে আকাশটার মধ্যে আমি একটুখানি কোবাল্ট ব্লু দিয়ে এইভাবে করে দিলাম। ব্রাউনের সাথে একটু কালো মিশিয়ে চুলের জন্য ভরাট করে দিলাম। কানের যে গহনাগুলো সেগুলো ইয়েলো লকার দিয়ে, গলার গহনাটা ইয়েলো লকার দিয়ে ভরাট করে দিলাম। আর ইয়েলো লকার দিয়ে কাশফুলগুলো করব। আগে মুখেরটা শেডটা দিয়ে নিচ্ছি। যে কালারটা চাপিয়েছিলাম ক্রিমসনের সাথে ব্রাউন মিশিয়ে, সেই কালারটাই একটু সেকেন্ড টোনে আমি একটু ডিপ করে চাপিয়ে দিলাম। সামান্য ডিপ, যেই রকম চাপিয়েছি তার থেকে সামান্য ডিপ দিয়ে। এবার তুলিটা ধুয়ে নিয়ে অল্প জল দিয়ে মুখের শেডটা মিলিয়ে দিলাম। গলার নিচেও সেই শেডটাই একইভাবে শেডটা দিয়ে দিলাম। এবার নাকের মধ্যেও ওই একই কালার দিয়ে চোখের পাতার উপরে লাইনটা দিয়ে তারপরে আবার একটু একটু মিলিয়ে দেব। এবারে চোখের মণিগুলো আমি একটু নীল রং দিয়ে কোবাল্ট ব্লু দিয়ে ভরাট করে দিলাম। চোখ করব, আগে ব্লুটা করে নিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। চোখের ওর আউটলাইন দিয়ে নিলাম উপরে নিচে। আমার কাজের সুবিধার জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে করছি, তোমরাও করতে পারো। কপালের চোখটাও করে দিলাম। এবার চুলের মধ্যে শেড দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। এভাবে সুন্দর করে চুলটাকে ভরাট করে দেবেন। এবার এই পাশে চুলটাও করে দিচ্ছি।
মনির মাঝখানে একটু দাগ দাগ দিয়ে দিলাম ওয়ালগুলোর উপর দিয়ে। টিপটা লাল, চাঁদটা লাল, কপালে ঠোঁটটা লাল। ঠোঁটের ওপরে পোর্শনটা মিলিয়ে দিলাম। এবার নিচের পোর্শনে শেড দিয়ে তারপর তুলিটা ধুয়ে নিয়ে অল্প জল দিয়ে আবার মিলিয়ে দিলাম। চোখের কোণায় একটু লাল শেড দিয়ে দিলাম। নাকের বর্ডারটাও একটু ব্রাউন সাইনা দিয়ে দিলাম। ঠোঁটের ওপরে, ঠোঁটের দুপাশে একটু এরকম শেড দিয়ে দেবে, একটু স্মাইলি ব্যাপারটা আসবে। গলার মধ্যে শেডটা একটু ডিপ করে দিলাম সামান্য একটু। কপালে সিঁদুর দিয়ে দিলাম। আর কানের যে গহনাটা সেটা ব্রাউন দিয়ে একটু শেড করিয়ে ডিজাইনগুলো করে দিলাম। গলার গয়নাটার মধ্যে একটু ডিজাইন করে দেবো। নাকের নথটা ইয়েলো কালারের সাথে ব্রাউন মিশিয়ে করে দিলাম। এবার কাশফুলগুলোর মধ্যে শেড দেবো, ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। ইয়েলো কালার দিয়ে করে দেবে। এবার ইয়েলো কালারের সাথে একটু বানসানা মিশিয়ে এবার সেকেন্ড টোনগুলো দিয়ে দিচ্ছি। কাশফুলগুলো যখন করবো একটু বানসানা মিশিয়ে নেব, ইয়েলো কালারের সাথে একটু বানসানা। নিচের দিকে একটু স্যাপ গ্রিন দিয়ে শেড দিয়ে দিলাম। এই চুলের ওপরে যে কাশফুলগুলো সেগুলো বোঝানোর জন্য আমি একটু সাদা ইউজ করছি, তোমরা সেটা করতে পারো। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।